हम अहमदी बच्चे हैं, कुछ करके दिखा देंगे, शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। अल्लाह करे कि सब अहमदियों के लिए ये ईद बरकतों वाली ईद हो। दुनिया में अमूमी तौर पर भी अमन और सुकून और सलामती कायम हो जाए और दुनिया को खुदा वहाद को पहचानने वाले लोग बन जाएं, तभी दुनिया में अमन कायम हो सकता है। सबको ईद मुबारक हो। अस्सलाम वालेकुम। ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি একটি ঈদের ছড়া বলবো। ঈদ উঠিবে ঈদের চাঁদ, তুলিবে দুটি হাত, মিষ্টি হাসিতে দাওয়াত করলাম তোমায়, আসিবে কিন্তু ঝড় বৃষ্টি রোদের দিন, তুমি আসিবে ঈদের দিন, আকাশে ওরে সাদা বক, তার গায়ে লেখা আছে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমার নাম তাহিরা সাজা, সকলকে ঈদ মোবারক। ঈদ মুবারক সবাইকে। আমার নাম আতিয়াতুল মাতিন, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমার নাম মাহানুবিনতে ফারুকি। হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাটে মহান, হে অনন্ত অসীম, সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাই। ईद मुबारक ईद, ईद मुबारक ईद। ঈদ অর্থ উৎসব বা আনন্দ। ঈদ হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলির মধ্যে প্রধান একটি উৎসব। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন কিছু লোক 2 দিন উৎসব করছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে 2টি উত্তম দিন দিয়েছেন, আর তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ফিতর অর্থ বিদীর্ণ করা, উপবাস ভঙ্গ করা বা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। পবিত্র রমজানে সারা মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর হিজরি শাওয়াল মাসের 1 তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটিকে উদযাপন করা হয়, যা ঈদুল ফিতর নামে অভিহিত। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর নতুন জামা পরে ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করে এবং সকলের সাথে ঈদের কুলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং দারুণ সব মজার মজার খাবার খায়। আচ্ছা আপু, প্রথম ঈদ কিভাবে উদযাপন করা হয়েছিল? তুমি জানতে চাও প্রথম ঈদ কিভাবে পালন করা হয়েছিল? শোনো তাহলে। প্রথম ঈদ উদযাপন হয়েছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রথম রমজান মাসে রোজা শেষ করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তিনি তোমাদের রোজা রাখার শক্তি দিয়েছেন এবং তোমরা এখন তা উদযাপন করতে পারছো। নামাজের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছিলেন যাকাতুল ফিতর দেওয়ার জন্য, যা দরিদ্রের সাহায্যের একটি উপায়। এতে যারা দরিদ্র ও ঈদ উদযাপন করতে অক্ষম তারাও আনন্দে অংশ নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চেয়েছেন যেন আমরা আমাদের খুশির দিনে গরিব দুঃখীদের কথা মনে রাখি, কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা তাদেরকে খাওয়াও যাদের কিছুই নেই, যেন তারাও ঈদের আনন্দে শরীক হতে পারে। তাই ঈদ মানে শুধু জামা কিংবা সেমাই নয়, ঈদ মানে একে অন্যের মুখে হাসি ফোটানো ও আনন্দ ধনী গরিব সকলের সাথে ভাগাভাগি করা। ঠিক যেমন ঈদুল ফিতর আমাদের রোজার পর ধৈর্য আর সংযমের পুরস্কার দেয়, তেমনি ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা। ঈদুল আজহার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি একটি ঐতিহ্য যা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের কাছে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে প্রাপ্ত আল্লাহর আদেশে নিজের প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এই ঘটনাই আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস ত্যাগ করাই প্রকৃত ঈমান। এই দিনটিতে মুসলমানেরা 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও এরপরে নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। তাহলে কি সারা বিশ্বে এভাবেই ঈদ উদযাপন করা হয়? ঈদের উদ্দেশ্য ও আনন্দ সারা বিশ্বে একই থাকলেও সাংস্কৃতিক দিক দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঈদ উদযাপন এক এক ধরনের। যেমন
তুর্কির মুসলিমরা ঈদকে মিষ্টির উৎসব বলে থাকে এবং বিভিন্ন মিষ্টি খাবার আদান প্রদানের মাধ্যমে ঈদ উদযাপন করে। মিশরে এক ধরনের বিচিত্র বিস্কুট বানানো হয় যার মধ্যে খেজুর ও বাদাম দেওয়া থাকে। এটির আদান প্রদানকে তারা পারিবারিক ও বন্ধুত্বে বন্ধনের প্রতীক মনে করে। মালয়েশিয়ায় এক ধরনের ওপেন হাউস প্রথা প্রচলিত আছে, যেখানে তারা তাদের বন্ধু ও আত্মীয়দের আমন্ত্রণ জানায় এবং একসাথে ঈদ উদযাপন করে। বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদ রাতে ঈদের একটি আবহ দেখা যায়, যেখানে ঈদের চাঁদ দেখার পর আনন্দের মুহূর্ত শুরু হয়। চাঁদ রাতের একটি জনপ্রিয় ঐতিহ্য হলো মেহেদি লাগানো। এটিও আমাদের ঈদের একটি গুরুত্বপূর্ণ অংশ। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे यसर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे यसर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे यसर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को। আমরা বিভিন্নভাবে ঈদ উল ফিতর উদযাপন করে থাকি, কিন্তু ঈদের আনন্দ সকলের জন্যই একই। অনেক তো কথা হলো, চলো এখন তোমাদের কিছু বন্ধুদের কবিতা আবৃত্তি শুনে আসি আর দেখে আসি আমরা কিভাবে ঈদ উদযাপন করি। চলো। আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমার নাম আতিয়াতুল মাতিন। আবৃত্তি করছি প্রিয় স্বাধীনতা। লিখেছেন নাগরিক কবি শামসুর রহমান। মেঘনা নদী দেব পারি, কলওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। আলু ঘাটায় নেমে পায়ে মাখবো রাঙা ধুলো, আমায় দেখে খিলখিলি হাসবে শিমুলগুলো। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ জুড়ে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশ বাগানে আটখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাটির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। পড়বে মনে দিঘির জলে উথাল পাথাল নাওয়া, বাউরি বিলে খেলার ছোকে সরু ডিঙি বাওয়া। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখি ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে উঠে ৭১-এর কথা, পাখি ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। আখি কোণে তো জল, যারা জীর্ণ হলো কেন তবু সুন্দর দেহ বা। আর মনে পড়ে তুমি এসেছিলে যবে, হেরা গো হে আরো বেশ। সড়কে মরতে আকাশে বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর মক্কানগরে ১৩টি বছর গেল না চিনিয়া। আহা জাহির লোকেরা কত না যাতনা দিল, অবশেষে তুমি বালক বয়সে মদিনাতে গেলে চলি। পথে গাড়ে সাওর মরু প্রান্তর ধীরে ধীরে পার হলি। শশীকলা শ্যাময় বেড়ে হয়েছিল সুঠান্ন জুয়া। আনসার ও মহাজেলে মিলে গিয়েছিল জয়গান। কেন
আমার নাম দারমান আহমেদ। আমি এখন একটা কবিতা বলবো। খুশির ঈদ, ঈদ এসেছে খুশির সীমা নাই। খোকা খুকি নাচছে সবাই হাততালি তাই তাই। সবার মনে খুশির জোয়ার, আজকে সবাই সুখী। নতুন সাজে নতুন আলোয় কেউ নয় আর দুঃখী। উৎসবে আজ মাতোয়ারা আগ থেকে ওই আসি। ঈদ মোবারক জানাই সবাই, তোমায় ভালোবাসি। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमाम असर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमाम असर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत। ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আমরা তো ঈদের দিন সকলের সাথে আমাদের আনন্দ ভাগ করে নিই। এবার আমরা এই আনন্দের দিনে হুজুরকেও ঈদ মুবারক জানাবো, কেননা এবার নতুন কিছু শেখা যাক। চলো তোমাদের আজকেই শিখাই কিভাবে আমরা ইমেলের মাধ্যমে খুব সহজে হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজকে চিঠি লিখতে পারি। मुबारक ईद हो सब मोमिनों को, अमीरुल मोमिनी को दोस्तों को। मुबारक ईद हो सब मोमिनों को। এই দুটি ঈদের মধ্যেই আছে ভালোবাসা, সহানুভূতি, ত্যাগ আর আল্লাহর প্রতি নিবেদনের পরিপূর্ণতা। তাই এসো ঈদের দিন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই, যেন প্রতিটি মানুষ ঈদের আনন্দে ভেসে যেতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে ঈদ মুবারক। हम अहमदी बच्चे हैं, कुछ करके दिखा देंगे। शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे।